জাতিগত সংশয়পত্র যাচাই নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যে 2011 সাল থেকে ইস্যু হওয়া জাতিগত সংশয়পত্র যাচাইয়ের জন্য নতুন সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে আপাতত কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার পর গত 14ই মে জাতিগত সংশয়পত্র নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে 2011 সাল থেকে রাজ্যের তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য ইস্যু হওয়া সংশয়পত্রগুলি যাচাই করার কথা জানানো হয়েছিল। যাচাইয়ের সময় কোনো সংশয়পত্র ভুয়ো বা নিয়ম বহির্ভূত বলে প্রমাণিত হলে তা বাতিল করার সম্ভাবনার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। রাজ্যের এই সিদ্ধান্তে বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলার শুনানিতে আবেদনকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন, রাজ্য সরকার এইভাবে বিপুল সংখ্যক মানুষকে জাতিগত শংসাপত্র বাতিল করার ক্ষমতা রাখে না। তার বক্তব্য, এই বিজ্ঞপ্তির ফলে বৈধ শংসাপত্রধারীদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হতে পারে। অন্যদিকে রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে যুক্তি দেন, ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন নথি এবং পারিবারিক ও জাতিগত পরিচয় তথ্য যাচাই করে শংসাপত্রের বৈধতা পরীক্ষা করার অধিকার রাজ্য সরকারের রয়েছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের ওই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। ফলে আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 2011 সাল থেকে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্র যাচাই বা ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে কোনো প্রশাসনিক পদক্ষেপ নিতে পারবে না রাজ্য সরকার। এই নির্দেশের ফলে আপাতত রাজ্যের জাতিগত শংসাপত্র যাচাই প্রক্রিয়া থমকে গেল। মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে আদালতের আরও নির্দেশের দিকে নজর থাকবে। আদালতের এই নির্দেশের ফলে আমাদের এসসি এসটি ভাই বোনেরা অনেকটা আশানুরূপ ফল পেল, কারণ তারা এখন যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আর আদালতের এই রায় আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।